আজ ৭ই মার্চ। ২৫ বছর আগে এই আজকের দিনে সূর্যর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। সূর্যর সাথে আমার বিয়েটা হয়নি সেদিন। কেন হয়নি সে কথায় পড়ে আসি। তবে বিয়ের ব্যাপারটা বিধাতা পুরুষের হাতে। বিধাতা চায়নি, তাই হয়তো এই জীবনে সূর্যকে পাওয়াও হয়নি আমার। ২৫ বছর পর আজ এই দিনটাই আমার কাছে বিশেষ দিন হয়ে উঠেছে। আজ আমার ছেলে সেনাবাহিনীর চাকরিতে যোগ দিচ্ছে। ওর পোস্টিং জম্মুতে। আমার এই একটি মাত্রই ছেলে। ছেলে চাকরিতে জয়েন করার আগে আমার মামুনি আমাকে বলেছিল, এত চাকরি থাকতে সেনাবাহিনীতে ছেলেকে কেন পাঠাচ্ছিস? তাতে কি মা, দেশের জন্য কাজ করবে আমার ছেলে, এর থেকে গর্বের আর কিছু আছে? তাছাড়া তুমি তো পাপাইকে জানো, ছোটো থেকেই বলতো, মা আমি বড় হয়ে আর্মিতে চাকরি করব। আমি ওর ইচ্ছেকেই সবসময় সমর্থন জানিয়ে এসেছি। একটা মাত্র ছেলে তো, তার উপর এত সম্পত্তি, তুই নিজেও চাকরি করিস, টাকা পয়সার তো অভাব নেই। সেনাবাহিনীর চাকরি করাটা কি খুব প্রয়োজন ছিল? আসলে টাকাটা বড় কথা নয় মা, পাপাইয়ের জীবনের লক্ষ্য ওটাই। তাই আশীর্বাদ করো ওকে, ও যে লক্ষ্য নিয়ে এগিয়ে গেছে সেই কাজে যেন জয়ী হতে পারে। আমার এমন কথায় মামুনি আর কিছুই বলতে পারেনি। আমি জানি মামুনির আশঙ্কার কারণটা। জীবনের একটা রিস্ক তো থেকেই যায়। তবে মামুনি কথাগুলো খুব একটা খারাপ বলেনি। এই যে এত সম্পত্তি, টাকা পয়সা, সত্যি তো কিছুর অভাব নেই, অন্য একটা চাকরি করলেও চলতো। আমি সব কিছু জেনেও ছেলেকে পাঠিয়েছি। ওর চলার প্রতি কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। আমি নিজেও চাকরি করি, পেশায় একজন নার্স। সেবা করার মানসিকতা ছোট থেকেই। নিজে চাকরি করবো এই জেদটা আমার ছিলই। আমার বাবা মা চাকরি করার বিরুদ্ধে। বাবা মা কখনোই চায়নি তাদের মেয়ে চাকরি করুক। পড়াশোনা করিয়ে একটা ছেলে ভালো দেখে পাত্রস্থ করাই তাদের লক্ষ্য ছিল। আমি পারিনি আমার মা বাবার মনের ইচ্ছে পূরণ করতে। তবে আমাকে আমার লক্ষ্যে এগিয়ে দেওয়ার জন্য যে মানুষটাকে পাশে পেয়েছিলাম সে হলো সূর্য। আমার জীবনে সূর্য ছিল জীবন পথের পথিক। সূর্য আমার স্কুল জীবনের বন্ধু। ভালো বন্ধু থেকে কখন যে আমরা প্রেমিক প্রেমিকা হয়ে গেছিলাম বুঝতেই পারিনি। 11-এ পড়ি তখন। আমি সূর্যকে একদিন বললাম, কি করে তোকে ভালোবেসে ফেললাম বলতো? সূর্য বলেছিল, ভালোবাসাটা এমনি হয়ে যায়, মুখে বলতে হয় না। আমিও তোকে খুব ভালোবাসি তোমালি। সূর্য আমাকে বলতো, তোমালি তোকেও চাকরি পেতে হবে, ভালো করে পড়াশোনাটা কর। সব সময় আমাকে অনুপ্রেরণা দিত সূর্য। আমার ভালো থাকাতেই যেন ওর ভালো থাকা। ভালোবাসার মানুষকে এতটাই সম্মান করতো ও। ভাবতাম একটা ছেলে এতটা ভালোবাসতে পারে। আমাদের ভালোবাসার কথা যখন বাড়িতে জানালাম, আমার বাবা মা শুনে বলেছিল, সরকারি চাকরি করা ছেলে ছাড়া তোর বিয়ে দেব না। সূর্য বলেছিল, আমাকে তাহলে সরকারি চাকরি পেতেই হবে, কোনো কিছুর জন্য তোকে হারাতে পারবো না তোমালি। সূর্যর মনের জোর এতটাই ছিল ও সত্যি সরকারি চাকরি পায়। ও চাকরি পাওয়াতে আমার বাবা মা মেনেও নিয়েছিল। আমি তখন নার্সিং পড়ছি, সেটা অবশ্য আমার নিজের ইচ্ছেতেই। মা বলেছিল, পড়ছো যখন তো পড়ো, কিন্তু চাকরি করা যাবে না। এদিকে সূর্যর পোস্টিং হলো বাড়ি থেকে অনেক দূরে। কথা হতো ফোনে, দুই বাড়ির মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেল। তারপর ও যেহেতু বাড়ির একটি ছেলে, চাকরি পেরে বাইরে থাকার দরুন আমি সূর্যদের বাড়িতে যেতাম। ওর বাবা মায়ের খোঁজ খবর নিতাম। একবার ওর বাবার খুব শরীর খারাপ হয়ে গেছিল। আমি নিজে গিয়ে হসপিটালে ভর্তি করা, প্রতিটা মুহূর্তে পাশে থাকা, সবেতেই আমি। হসপিটাল থেকে সুস্থ হয়ে যখন ওর বাবা বাড়ি ফিরল, আমাকে কাছে বসিয়ে বলল, তুই আমার আরেকটা মেয়ে, আমার জন্য এতটা করবি আমি ভাবিনি। এইভাবেই পাশে থাকিস রে মা। আমি বলেছিলাম, চিন্তা করো না, কথা দিচ্ছি আমি সব সময় পাশে আছি। তারপর থেকে আমার দায়িত্ব যেন আরও বেড়ে গেল। এমনও হয়েছে আমি দেখা করার জন্য গিয়েছি ওদের বাড়িতে। সূর্যের মা হঠাৎ করে বলে উঠল, তোমালি আজ থেকে যা, কাল সকালে নাই বাড়ি যাবি। আমি হয়তো বলতাম, এই তো এইটুকু তো রাস্তা, কাল না হয় আবার আসবো। এমন কথা শুনে বলতো, আমি তোর মাকে কল করে বলে দিচ্ছি যে আজ তোমালি আমাদের বাড়িতে থাকবে। আমি যেদিন ওই বাড়িতে থাকতাম সেদিন সূর্যর ঘরেই ঘুমাতাম। ওর বিছানায় শুয়ে একটা অদ্ভুত শান্তি পেতাম। সূর্য আমাকে মজা করেই বলতো, মেয়েরা তো বিয়ের পর শ্বশুরবাড়ি আসছে, আর তুই বিয়ের আগে শ্বশুরবাড়ি এসেছিস, তার উপর থেকেও যাচ্ছিস। আমি শুনে বলতাম, বেশ থাকবো।
তোর ঘরটাই যে এখন আমার ঘর, তুই বাড়ি আসলে এই ঘরটা আর পাবি না কিন্তু। ও বলতো, আমার ওসব কিছুই তোর জন্য। আমার ঘরটাকে তুই মনের মতো করে সাজাস, আর সে বিশ্বাসও আছে যে তুই পারবি এই বাড়িটাকে আপন করে নিতে। ভরসা রাখতে পারিস, এই বাড়ি আর এই বাড়ির মানুষগুলোকে একদিন নিজের করেই তুলব। আমার নার্সিং পুরো কমপ্লিট হয়ে যেতে আমার বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলো। বাবা বলল, সব কিছু যখন ঠিকঠাক আছে তাহলে দেরি না করে বিয়ের দিনটা ঠিক করে রাখলেই হয়। ছুটিতে সূর্য বাড়ি এলো কয়েকদিনের জন্য। বিয়ের দিন তখনই ঠিক হয়ে গেল বলতে প্রায় 10 মাস আগে। দিনটা 7ই মার্চ। বিধির যে কী বিধান জানি না। বিয়ের 1 মাস আগে জানতে পারলাম সূর্যর সাথে আমার বিয়েটা আর হবে না। আমি আমার জায়গায় ঠিক ছিলাম, কিন্তু সূর্য কথা রাখেনি। ও আমাকে একা করে দিয়ে জীবনের মাঝখান থেকে ছেড়ে চলে গেল। যাকে ভালোবাসলাম সে কি করে পারল? তারপর থেকে কেটে গেছে 25 বছর। আমি আর বিয়ে করিনি, তবে আমি এখন সিঙ্গেল মাদার। সূর্য ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমি যেন খেয়ে হারিয়ে ফেলেছিলাম। বাবা মা আমাকে দোষ দিয়ে বলেছিল, তোর এই পরিণতির জন্য তুই নিজে দায়ী। আমাদের পছন্দ করা ছেলের সাথে তোর বিয়ে হলে এমন দিনটা দেখতে হতো না। আমার মা বাবা সবসময় আমার বিরুদ্ধে গেছে, কোনোদিনই আমার মতকে প্রাধান্য দেয়নি। বাড়িতে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছিল। মা বাবা আমার সাথে কোনো সহযোগিতা করেনি। বাড়ি থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিলাম। অবশেষে আমি বাড়ি ছেড়ে চলে আসছি আমার মামুনের বাড়িতে। একটা 7 বছরের রিলেশন হঠাৎ করেই এক ফুটে নিভে যাওয়ার পর একটা মেয়ের মনের অবস্থা যে কী হতে পারে সেটা একমাত্র আমি জানি। সেই খারাপ সময়ে মামুনি আমাকে নতুন করে জীবন দিয়েছে। মামুনি সবসময় খুব সাপোর্টিভ, তবে মামুনির বাড়িতে আসার পর আমার শূন্যতা যেন কেটে গিয়েছিল অনেকটাই। সেই মানসিক অবস্থার মধ্যে যেটা সব থেকে ভালো হয়েছিল সেটা হলো আমার চাকরি পাওয়া। চাকরি পাওয়াতে মনের জোরটা আরও বেড়ে যায়। চাকরি পাওয়ার পর আমার বাবা অবশ্য বলেছিল, বাড়ি ফিরে আয়, তোর বিয়ের কথা তো ভাবতে হবে। জীবনটা আসলে এত সহজ নয়। আমি রাজি হইনি। মামুনি আমাকে বুঝিয়ে বলেছিল বিয়ে করতে। আমি বলেছিলাম আমি পারবো না। সূর্য চলে যাওয়ার পর থেকে আমার জীবনটা শূন্য হয়ে গেছিল ঠিকই, তবে সূর্যর জন্য সব ভালোবাসাটুকু রয়ে গেছে আমার মনে। আমি পারিনি আর নতুন করে সংসার বাঁধতে। নতুন কাউকে জীবনে গ্রহণ করাটা আমার পক্ষে অসম্ভব। আমি অন্য কারোর সাথে থাকলে সূর্য হয়তো ভালো থাকতে পারবে না, তাই সেই থেকে রয়ে গেছে মামুনির বাড়িতেই। মামুনিকে বলেছিলাম আমার একটা আবদার শুধু রাখো, আমি একটা বাচ্চা দত্তক নিতে চাই। মামুনি আপত্তি করেনি। মামুনি বলেছিল, তোর ভালো থাকাতেই আমার ভালো থাকা। মানুষটা কখনোই আমাকে নিরাশ করেনি কোনো কাজে, সহযোগিতা করে গেছে সবসময়। তবে আমার ছেলের সেনাবাহিনীতে চাকরি করাটাই একটু অপছন্দই ছিল মামুনির। তবুও মামুনি বলল, মা যখন নিজে চেয়েছে তখন ছেলে সে কাজে সফল হবে। সেনাবাহিনীতে চাকরি করতে গেলে শুধু ছেলেই সাহসী হলে হয় না, মাকেও সাহসী হতে হয়। তুই অনেক সাহসিনী মা, তুই আজকের বীরাঙ্গনা। আমার মতো ভীরু মা তো তুই না। আমার মতো মা হলে তো সে বই পাবেই। আসলে মামুনির জীবনেও আছে একটা বড় শোক, একটা শূন্যতা। মামুনির একমাত্র ছেলে সেনাবাহিনীতে চাকরি করত। 24 বছর বয়সে চলে যায় অচেনার দেশে। আর সে ফেরেনি। গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল দেহ। সেই আশঙ্কাতেই মামুনি চায়নি আমার ছেলেও সেনাবাহিনীতে যোগ দিক। সে যাই হোক, আমার ছেলে চাকরি ক্ষেত্রে চলে যাওয়ার পর থেকে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা। যতই মুখে বলি মনটা উহু করছে। আজকের রাতটা কেমন যেন লাগছে আমার। 25 বছর পর আজ খুব বেশি করে মনে পড়ছে সূর্যর কথা। এই দিনটাই তো ছিল আমার বিয়ের তারিখ। মনে পড়েছিল সেই রাতের কথা। সেদিন রাতে সূর্যর সাথে আমার লাস্ট কথা হয়েছিল। ফোনে বলল, আর 7 দিন পরে ফিরছি, বাড়ি ফিরে বিয়ের কেনাকাটা করব। আমাকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার কথা হয়েছিল। আমাকে সেদিন বলেছিল, তোমালি অনেক দিন তোর গান শুনিনি, একটা গান শোনাবি? আমি গানও শুনিয়েছিলাম। ও বলল, বিয়ের পর যতদিন বাড়িতে থাকবো ততদিন একটা করে গান শোনাস রাতে। আমি বলেছিলাম ঠিক আছে। ও কথা রাখিনি। জম্মু থেকে জীবন নিয়ে ফিরল বীরের পোশাকে। জীবনটা যেন সাদা কালো হয়ে গেল। বিয়ের ঠিক 1 মাস আগে, 7ই ফেব্রুয়ারি। আর আজ 7ই মার্চ। তারিখটা এক কিন্তু মাসটা আলাদা। আজ আমাদের বিয়ের দিন ছিল। দেওয়ালে টাঙানো সূর্যর ছবিটার দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ। ছবির মধ্যে দিয়ে সূর্য যেন বলছে, আমি হারাইনি, আমি আছি, তোমার সাথে চিরকাল আছি।
সশরীরে নাইবা রইলাম, কিন্তু তোমার মনে মনে আছি। তুমি কথা রেখেছো, আমার ঘরটাকে তুমি কি সুন্দর করে সাজিয়ে রেখেছো। আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটা। খুব ভালো লাগছে আজ। আমার অপূর্ণ কাজটা শেষ করার জন্য ছেলেকে সাজিয়েছ সেনার পোশাকে। আমি তোমাকে পেয়ে ধন্য তোমালি। কথা দিচ্ছি পরের কোনো জন্মে আমরা একসাথেই থাকবো। আমি এখন সূর্যর ঘরে, এই ঘরটা ওরই। আমি শুধু সাজিয়ে চলেছি 25 বছর ধরে। আর মামুনি আসলে সূর্যর মা। যেদিন থেকে পরিচয় হয়েছিল সেদিন থেকে আমি মামুনি বলেই ডাকতাম। নিজের মায়ের কাছে আমি যা পাইনি সেটা পেয়েছি এই মামুনির কাছ থেকে। আমি কথা দিয়েছিলাম সূর্যকে, এই বাড়ি আর বাড়ি মানুষজনকে আপন করবই। সূর্য আমার সাথে থাকতে পারেনি তো কী হয়েছে, আমি তো পেরেছি সূর্যর বাড়িতে থাকতে। যে বাড়িটা সূর্যর সে বাড়িটা আমারও। মানুষটা নেই, মানুষটার কাছ থেকে পাওয়া ভালোবাসাটা রয়ে গেছে। জীবনে সূর্যকে যদি আবার আমার করে রাখতে পারি, তাহলে তার প্রিয় মানুষগুলোকে আমার হয়েই থাকবে আজীবন।